রান্নার পাত্রটি নিয়ে নেব। যেহেতু আমি মাংসটা একবারে মাখিয়ে চড়াবো, এর জন্য সব কিছু একসাথে দিয়ে নেব। মাংস দিয়ে দিচ্ছি। আমি অনেক কিছুক্ষণ আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বাবুর্চি স্টাইলে একটু বড় বড় করেই কুটে নিয়েছি। তারপরে দিচ্ছি হলুদ, তারপর মরিচের গুঁড়া পরিমাণ মতো ব্যবহার করবেন, যে ঝাল যেমন খায় তেমন অনুযায়ী। আমি 1 চামচ দিয়েছি, সাথে সামান্য একটু প্লাস করলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদাটা আমি প্রথমে ব্লেন্ডারে দিচ্ছি, কারণ এর সাথে আমি গরম মশলা, 3টা কাঠের টুকরো, 3টা লবঙ্গ আর 3টা এলাচি, 3টা তেজপাতা, পরিমাণ মতো জিরা। এবার ব্লেন্ড করে নিব। এবার দিয়ে দিব রসুন। রসুনটা আমি আগে ব্যবহার করিনি, কারণ অতিরিক্ত ব্লেন্ডের ফলে রসুনটা গেজে গেজে হয়ে যেতে পারে, একটা ফেনা তোলার ভয় থাকে, এর জন্য রসুনটা আমি আগে ব্যবহার করিনি। গরম মশলা যেহেতু অনেকটাই হয়ে গেছে, এখন রসুনটা দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা কমপ্লিট। সেই ব্লেন্ডকৃত মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। স্বাদ যোগ করার জন্য 1 চিমটি চিনি ব্যবহার করলাম। এবার মাখিয়ে নিব। আমার প্রায় শেষ। এবার চুলায় উঠাই দিব। আসলে গ্রাম অঞ্চলে বাস করলে যা হয়, আমি কেবল হাঁড়িতে উঠায় যে চুলায় দিচ্ছি, এর ভিতরে কারেন্ট চলে গেছে। এখন বাধ্য হয়ে চুলায় রান্না করতে হবে। অবশেষে চুলায় চলে আসলাম। আসলে আমরা গ্রামে বসবাস করি, তো এর জন্য বেশিরভাগ সময় লোডশেডিং চলে। অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব খুলনার সেই ঐতিহ্যবাহী চুই ঝাল। আসলে ভিডিওটি ছোট করার জন্য অনেক জায়গায় ভিডিও স্কিপ করে দেওয়া হয়েছে। এটা ছিল ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।